প্রথম সেহরির জন্য গরুর মাংস রান্না করলাম অন্যরকমভাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই তো আমি এখন শিমের বিচিগুলো রান্না করে নিচ্ছি। প্রায় 3-4 দিন ধরে কোনো কিছুই শেয়ার করিনি, কারণ অনেক বেশি ব্যস্ততার জন্য অনেক বেশি ঝামেলা ছিল। রোজার বাজার, তারপর সব কিছু মিলিয়ে নাস্তা বানানো, ঘর পরিষ্কার করা, সব কিছু মিলিয়েই কেমন জানি খুব বেশি ব্যস্ত ছিলাম। আর রমজান মাস আসার আগেই ঘরটা যদি পরিষ্কার করে নিই তাহলে পুরা রমজান মাসেই ভালো লাগে, খুব শান্তি লাগে। আর এখন আমি রান্নাবান্নাগুলো বসিয়ে দিচ্ছি, যেহেতু সেহরিতে সবাই খাবে, তাই আমি রান্নাবান্নাগুলো খুব তাড়াহুড়া করেই বসিয়ে দিলাম। এদিকে সাজনাও রান্না করে নিচ্ছি। রান্নাটা হয়ে এসেছে, এখন আমি সাজনার ডাঁটাগুলোকে ভালোভাবে কষিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। এদিকে আমি কিছু কিছু জিনিসও সামলিয়ে নিচ্ছি রান্নাবান্নার ফাঁকে। শুধু একদিকে কাজ করছি না, কেমন জানি হাতে পায়ে কাজ করতে হচ্ছে। কাজগুলো যতই করছি যেন তার চেয়ে দ্বিগুণ বাড়ছে। জানি না, কাজগুলো কমতেই চাচ্ছিল না। যেদিকে যাই সেদিকেই গুছানো, যেদিকেই যাই সেদিকেই জিনিসপত্র সামলিয়ে নিতে হচ্ছে। বাও হয়েছ। আর এই তো আমি গরুর মাংসগুলোকে বসিয়ে দিচ্ছি। খুব অল্প পরিমাণের মশলা দিয়েই আমি গরুর মাংসটা রান্না করছি কোরমার মতো করে। আর আমার হাজব্যান্ডের আবদারে এই রান্নাটা করছি। বিশেষ করে এখানে বেশি কোনো মশলা ইউজ করি নাই। কাঁচামরিচ বাটা, তারপরে পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, পেঁপে বাটাও দিয়েছি। সব কিছু দিয়ে একসাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি হালকা একটু ধনিয়ার গুঁড়ি দিয়েছি, তারপর অল্প পরিমাণের তেল। এই তো আমি বসিয়ে দিয়েছি। খুব সহজেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। যখন মাংসটা কষিয়ে ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখনই আমি দুধ দিয়ে দিব। আর মাংসটা এত বেশি সফট হয়েছে খেতে, পেঁপে বাটা দেওয়ার কারণে এই মাংসটা মনে হয় অনেক বেশি সফট হয়েছে। আর পেঁপে বাটা দেওয়া গেলে মাংসটা খেতেও অনেক বেশি ভালো লাগে, সফট হয়। আর কালারটা খুব দারুণ এসেছে। আমি মনে করছিলাম কি আমি এইভাবে রান্নাটা করতে পারবো না, বা কালারটাই এইভাবে আসবে না, কিন্তু মাশাল্লাহ নিজের রান্না দেখে নিজেই অবাক হয়ে গেলাম। আর এইদিকে আমি কিছু মোমো বানিয়েছিলাম। আমি মোমোর শেপগুলো অনেক কষ্ট করেই দিয়েছি, কোনো মতেই যেন শেপগুলো আমি দিতে পারছিলাম না। আর ফার্স্ট টাইম বানিয়েছি, যার কারণে আমার জন্য খুব কষ্টের ছিল। মোটামুটি আস্তে আস্তে 2-1 বার বানানোর পরে আরও ইজি লাগবে। এখন আমি সব কিছু কিমা দিয়ে দিয়েছি এখানে, তারপর গাজর কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আর আমি এখানে সয়া সস, তারপর বাটারও দিয়ে দিচ্ছি। বাটারটা চুলায় রাখার কারণে একটু হালকা পুড়ে গিয়েছে, আমি যেহেতু গরম দিয়েছি তাই। আর এদিকে মোমোর শেপগুলো দিতে গিয়ে যত ঝামেলা হচ্ছিল, করে নিয়েছি এক একটা এক এক রকমের ডিজাইন দিয়ে যতটুকু পেরেছি। ফার্স্ট টাইম বানালাম তাই ডিজাইনটা একটু খারাপ হয়েছে, কিন্তু খেতে অনেক বেশি মজার ছিল। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।